শিখা বলতেছে আমি জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে গেছি, যদি আমি ন্যায্য বিচার না পাই তাহলে আমি জুনিয়র সাকিবকে মেরে ফেলবো। চিন্তা করেন একবার, সে জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে গেছে, তারপরেও সে আবার ন্যায্য বিচার পাওয়ার জন্য সে বলতেছে সে যদি ন্যায্য বিচার না পায় তাহলে সে জুনিয়র সাকিবকে মেরে ফেলবে। আপনারা একটাবার বলেন, সে জুনিয়র সাকিবের সাথে যে কাজটা করছে তার কি উচিত হয়েছে? তারপর সে আবার ন্যায্য বিচার পাওয়ার জন্য এখন লড়াই করতেছে, সে বলতেছে সে যেন ন্যায্য বিচার পায়। তো তুই ন্যায্য বিচার পাবিটা কিভাবে? তুই ন্যায্য বিচার তখনই পেতি যদি জুনিয়র সাকিব তোর সাথে কোনো অন্যায় করে থাকে, বা তুই যে বলছস তোর মেয়ের সাথে কি করছে, বা তুই যে বলছস জুনিয়র সাকিব অন্য একটা মেয়ের সাথে প্রেম করতেছে তোকে ঘরের মধ্যে রেখে, তাহলে তোর উচিত ছিল জুনিয়র সাকিবকে পুলিশে দিয়ে দেওয়া, আইনের মাধ্যমে জুনিয়র সাকিবকে কিছু করা। যদি আইনের মাধ্যমেও যদি জুনিয়র সাকিবকে তুই কিছু না করতে পারস বা যদি তোর আয়ত্তে না আনতে পারস, তাহলে তুই জুনিয়র সাকিবকে ডিভোর্স দিয়ে দে, কারণ জোর করে তো কারোর সাথে সংসার করা যায় না। তুই কি করছস? তুই জুনিয়র সাকিবের টুনটুনিটা নিয়ে গেছস, তার উপর তুই আবার ন্যায্য বিচার পাওয়ার জন্য তুই এখন যুদ্ধ করতেছস যে তুই যদি ন্যায্য বিচার না পাস তাহলে তুই জুনিয়র সাকিবকে মেরে ফেলবি। তারপর কিছু আপুরা বলতেছে গত কিছুদিন থেকে, তারা বলতেছে শিখা যে কাজটা করছে, শিখা উচিত একটা কাজ করছে। এখন আপনারাই দেখেন শিখা উচিত একটা কাজ যে করছে, আপনারা যে বলেন শিখা উচিত একটা কাজ করছে, তো বাংলাদেশে কি শুধু ভাইয়াদের জন্যই আইন আদালত আছে আর আপুদের ক্ষেত্রে নাই? অনেক আপুরা আছে বিয়ের পর জামাইকে ঘরের মধ্যে রেখে অন্য একটা ছেলের সাথে প্রেম করে চলে যায়, তারপরেও কি করে? তারা ভাইয়াদের দোষ দিয়ে দেয় যে ভাইয়াদের দোষ আছে যার কারণে তারা অন্য একটা ছেলের সাথে চলে গেছে। সে সময় যেটা সঠিক কথা, আপুরা যদি কোনো অন্যায় না করে থাকে, যদি ভাইয়াদের দোষ হয় তাহলে আপুদের কিন্তু সাপোর্ট করে। কিন্তু এখন আপুরা কি করতেছে? এখন আপুরা এই শিখা যে কাজটা করছে জুনিয়র সাকিবের সাথে, তারপরেও কিছু আপুরা এই শিখাকে সাপোর্ট করতেছে যে শিখা ভালো একটা কাজ করছে। শিখা ভালো কাজটা করছে কি? শিখার উচিত ছিল জুনিয়র সাকিব যদি অন্যায় করে তাহলে তাকে পুলিশে দিয়ে দেওয়া, না হয় তাকে ডিভোর্স দিয়ে দেওয়া। কিন্তু সে কি করছে? সে জুনিয়র সাকিবের টুনটুনি নিয়ে গেছে, একটা মানুষকে পঙ্গু করে দিয়েছে, সারা জীবনের জন্য সে অক্ষম। সে হয়তো অনেক টাকা পয়সার মালিকও হতে পারে, কিন্তু সে তার স্বাদ থাকলেও, তার ইচ্ছে থাকলেও সে কিছু করতে পারবে না। তার স্বাদ ইচ্ছা থাকলেও, সে অনেক টাকা পয়সার মালিক হলেও সে জীবনে একটা বিয়ে করে কিছু করতে পারবে না। হয়তো দেখা গেছে জুনিয়র সাকিব জীবন অনেক বড় হতে পারে, যদি সে বেঁচে থাকে হয়তো দেখা গেছে জুনিয়র সাকিব জীবনে অনেক বড় হতে পারে, অনেক টাকা পয়সার মালিকও হতে পারে, কিন্তু তার স্বাদ ইচ্ছে দুটোই আছে বিয়ে করার, কিন্তু সে অক্ষম। তাহলে শিখা যে কাজটা করছে এটা কি শিখার উচিত হয়েছে? আর আপনারা যে শিখার পক্ষ নিয়ে কথা বলতেছেন, শিখা উচিত একটা কাজ করছে, তাহলে এটা কিভাবে আপনারা শিখার পক্ষ নিয়ে কথা বলতেছেন? তারপর শিক্ষা এখন আবার বড় বড় কথা বলতেছে নিজের দোষ ঢাকার জন্য। সে এখন জুনিয়র সাকিবের উপর দোষারোপ করে সে বলতেছে যদি সে ন্যায্য বিচার না পায় তাহলে সে জুনিয়র সাকিবকে মেরে ফেলবি। বোন, তুই ন্যায্য বিচার পাওয়ার কোনো দরকার নাই, আমরা সবাই চাই জুনিয়র সাকিব যেন ন্যায্য বিচার পায়, কারণ জুনিয়র সাকিবের সাথে তুই যেটা করছস এটা কিন্তু তোর অন্যায় হয়েছে। তুই জুনিয়র সাকিবকে শুধু একটা জুনিয়র সাকিবকে করস নাই, তুই বাংলাদেশের অসংখ্য ভাইয়াদের কিন্তু এখন একটা ভয়ভীতি মনে লাগাই দিছিস, কারণ অনেক ভাইয়ারা আছে এখন ভয়ভীতি পাইতেছে। অনেক মানে তারা বলতেছে যে বিয়ে করে তারা কি করবে যদি তাদের এটিএ না থাকে। চিন্তা করেন। তারপর সে আবার নিজের দোষ দেখার জন্য সে জুনিয়র সাকিবের উপর দোষারোপ করে, সে বলতেছে ন্যায্য বিচার। তুই ন্যায্য বিচার পাওয়ার দরকার নাই, তুই যে কাজটা করছিস তুই ন্যায্য বিচার পাতি ঠিক তখনই তুই যদি কোনো কিছু আইনের মাধ্যমে চেষ্টা করতে, তাহলে তুই ন্যায্য বিচার পাওয়ার জন্য বসতি বা ন্যায্য বিচার পেতি। কিন্তু তুই তো ন্যায্য বিচার তুই ন্যায্য বিচার আর কিভাবে? তুই তার চেয়ে বেশি কিছু করে ফেলছিস। ন্যায্য বিচার পাওয়ার চেয়েও তো তুই বেশি কিছু করে ফেলছিস, তারপর তুই আবার ন্যায্য বিচার পাওয়ার জন্য কিভাবে এত কথা বলতে পারিস? আসলে মানুষের নির্লজ্জতা বলতে কিছু আছে, কিন্তু ওকে শিখার মধ্যে নাই। ওকে দেখলেই মানুষের গাঁজাখোরের মতো লাগে, যিনি এই শিখাকে দেখতেই মানুষের গাঁজাখোরকে দেখা যায়। আপনারা একটা বার চিন্তা করেন, যে মেয়ে আগে দুটো বিয়ে বসে, দুটো স্বামী কিন্তু এখনো আছে, সে আবার এই জুনিয়র সাকিবের সাথেও সংসার করার জন্য আগ্রহী। এখান থেকে দুটো বিয়ে বসছে, ওই দুটো স্বামীও আছে। এখন আপনারা মনে হয় দেখতেছেন ওই দুটো স্বামী কিন্তু এখনো আছে, ওই দুটো স্বামী কিন্তু এখনো আছে, তারপরেও সে আবার জুনিয়র সাকিবকে হাতের মধ্যে রাখতেছে। যে মোট কথা সে তিনটা নিয়ে চলতে মন চাইতেছে তার।